সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগতম। আজকের আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে আবার এক্সাম হতে যাচ্ছে তার জন্য আরেকটি ক্লাস। অ্যাকচুয়ালি আমি ফায়ার সার্ভিসের ক্লাস এখন দিচ্ছি না, কারণ আপনাদের এক্সামের খুবই টাইমটা খুবই শর্ট। এই শর্ট টাইমে আমি ইউটিউবে ক্লাস করি, আপনাদেরকে সম্পূর্ণ সিলেবাস দিতেই পারবো না। ক্লাস করার কোনো মানেই নেই। হ্যাঁ, আমরা যারা ক্রেডিটে আছি, আমরা চেষ্টা করবো সম্পূর্ণ সিলেবাস আপনার পড়ার জন্য। দেখুন, আমরা সম্পূর্ণ সিলেবাস দেই। আপনাদের পোষায় যদি আমাদের কাছ থেকে নিয়ে পড়তে চান পড়তে পারেন, কারণ আমরা যে আগের এক্সামে দিয়েছি আমরা 70+ আমরা কমন দিয়েছি। আপনারা এখন ইচ্ছা হয় যদি আমাদের কাছ থেকে নিয়ে পড়তেন বা অন্য কারো কাছ থেকে, এটা আপনাদের মর্জি। কিন্তু আমি বলবো আপনাদেরকে আপনারা সম্পূর্ণ নোটস নিয়ে বাড়িতে বসে পড়বেন, ঠিক আছে? আমার কাছ থেকে আপনাদের ভালো লাগে না, নিতে হবে না, কিন্তু সম্পূর্ণ নোট নিয়ে আপনাদের পড়া দরকার। তো আপনাদের রিকোয়েস্ট, আপনারা বারবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন অনেকে যে ফায়ার সার্ভিসের ক্লাস করানোর জন্য, তার জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম, ঠিক আছে? আমি ফায়ার সার্ভিসে বেশি ক্লাস দেবো না, কারণ এই শর্ট টাইমে আপনাদের ক্লাস দিয়ে আমার কোনো লাভ নেই। আমি সম্পূর্ণ সিলেবাস কভার করতে পারবো না। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ গাইডবুক নিয়ে পড়ার জন্য। আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে ডিটেলস রয়েছে, আপনারা নিতে পারেন। তো এর আগে আপনাদেরকে ফায়ার সেফটি কোয়েশ্চেন থেকে 10টি প্রশ্ন দিয়েছিলাম। আজকে আমি 11 নম্বর থেকে ক্লাসটা শুরু করবো। ভিডিওটা শেষ অবধি দেখে যাবেন। সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। আবারও বলছি, ইউটিউবে ক্লাস করে এটা সম্পূর্ণ সিলেবাস দেওয়া ইম্পসিবল। তো আজকে 11 নম্বর থেকে শুরু করছি। প্রশ্ন দেখুন, বৈদ্যুতিক আগুন নেবানোর জন্য কোন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র উপযুক্ত? তো আনসার হবে অপশন বি, নীল অগ্নি নির্বাপক যন্ত্র। অপশন সি কারেক্ট আনসার। ওকে, পরের প্রশ্ন দেখুন, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখুন, আগুন লাগার সময় ঘর থেকে বের হওয়ার সময় ধোঁয়ার সম্মুখীন হলে আপনার কি করা উচিত? তো আনসারটা কী হবে? 4টি অপশন থেকে আপনাদের আনসার হয়ে যাবে। দেখুন, অপশন ডি, নিচু হয়ে নিকটতম প্রস্থান পথের দিকে হামাগুড়ি দিন। ঠিক আছে, হামাগুড়ি অর্থাৎ নিচে মাটিতে পড়ে হাতের কনু দিয়ে আপনাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন, 13 নম্বর প্রশ্ন। অগ্নি নির্বাপক যন্ত্রগুলি ভালোভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য কতবার পরীক্ষা করা উচিত? তো আবারও এটার প্রশ্ন হচ্ছে আপনাদের অপশন ডি, ঠিক আছে? অপশন ডি হচ্ছে বার্ষিক, ঠিক আছে? এটা বার্ষিক। তারপরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন। ক্লাস সি আগুনের জন্য কোন অগ্নি নির্বাপক যন্ত্র উপযুক্ত? সেটা হচ্ছে অপশন বি, নীল অগ্নি নির্বাপক যন্ত্র। ওকে, তারপরের প্রশ্ন দেখুন, 15 নম্বর প্রশ্ন। আপনাদের হচ্ছে কর্মক্ষেত্রে অগ্নি প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত RAC শব্দটির সংক্ষিপ্ত রূপ কী? এই যে RAC, আপনার যে কোনো হসপিটাল বা যে কোনো বড় বিল্ডিংয়ে আপনারা দেখতে পারবেন এগুলোর পোস্টার কিন্তু থাকে। আপনাদের পোস্টারটা কিন্তু থাকে, এগুলোর যে অগ্নি নির্বাপকের যে একটা আগুন নিবানোর জন্য একটা সাধারণ একটা গ্যাস আমাদের থাকে, ওই গ্যাসের কিন্তু বোর্ডে এই RAC এটা কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু থাকে, ঠিক আছে? আপনারা কিন্তু সবাই অনেকে হয়তো খেয়াল করেছেন, অনেকে খেয়াল করেনি, অবশ্যই খেয়াল করবেন। তো এটা আনসার হচ্ছে অপশন ক, উদ্ধার, তারপর হচ্ছে সতর্কতা, তারপর হচ্ছে ধারণ, তারপর হচ্ছে নির্বাপন। এগুলো হচ্ছে বাংলা অর্থ, ঠিক আছে? আর দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন। দেখুন, পরের প্রশ্নটা হচ্ছে কি, দেখুন 16 নম্বর প্রশ্ন। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করার সময় আপনার এবং আগুনের মধ্যে প্রস্তাবিত দূরত্ব কতটুকু হওয়ার দরকার? ঠিক আছে, তো এটার আনসার হচ্ছে তোমাদের অপশন ক, অর্থাৎ অপশন বি 5 ফুট, অর্থাৎ 1.5 মিটার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখছি আমরা। 17 নম্বর প্রশ্ন দেখুন স্ক্রিনে। পেট্রোল বা তেলের মতো দাহ্য তরল পদার্থের কারণে কোন ধরনের আগুন লাগে? সেটা হচ্ছে অপশন বি, আপনাদের ক্লাস বি আগুন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন। আগুন লাগার ক্ষেত্রে নিরাপদে সরে যেতে না পারলে আপনার কী করা উচিত? তো আপনাদেরকে কী করতে হবে এটা দেখুন। আগুন লাগলে আপনাদের নিচু থাকুন, দরজা বন্ধ করুন এবং ধোঁয়া আটকাতে কাপড় ব্যবহার করুন। অপশন ডি সঠিক উত্তর। ওকে, তারপরের প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, যেটা দেখুন আপনাদের স্ক্রিনে। স্কুলগুলিতে অগ্নি নির্বাপন মহড়া কেন অপরিহার্য স্কুলগুলিতে? ঠিক আছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আনসার হচ্ছে আপনাদের অপশন সি, শিক্ষার্থী এবং কর্মীরা নিরাপদে কীভাবে সরে যেতে হয় তা নিশ্চিত করা। ঠিক আছে, তো এটা হচ্ছে রাইট আনসার। তো সুপ্রিয় দর্শক, আবারও বলছি, এটা সম্পূর্ণ সিলেবাস নিয়ে আপনারা পড়ার চেষ্টা করবেন। ইউটিউবে ক্লাস দিয়ে হাতের সময় খুবই কম, খুব বেশি হলে আপনাদের কাছে 1.5 মাস সময় রয়েছে। 1.5 মাসের মধ্যে কেউ আপনাদেরকে ইউটিউবে সম্পূর্ণ সিলেবাস দিতে পারবে না। চেষ্টা করবেন আপনারা সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে পড়ার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।